এইচএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার পরে বোর্ড তোমাদের আরো একটা সুযোগ দেয়, রেজাল্ট হচ্ছে পুনর্নিরীক্ষণের জন্য, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের একটা সুযোগ দিয়ে থাকে। আর তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের সময়টা চলে গেছে। তোমরা ইতিমধ্যে যারা বোর্ড চ্যালেঞ্জ করে ফেলেছো তাদের হচ্ছে রেজাল্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা এবার আছে মোটামুটি ভালোই। তার কারণ হচ্ছে রেজাল্ট এবার অনেক খারাপ হয়েছে, রেজাল্ট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো এবার হচ্ছে শিক্ষা বোর্ড মনে হয় খাতাগুলো দেখবে এবং এবং যার যেটা প্রাপ্ত নাম্বার সেটা দেওয়ার চেষ্টা করবে। আর মূলত হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে আহামরি রেজাল্ট পরিবর্তন হয় না, কিছু সংখ্যক স্টুডেন্টের পরিবর্তন হয়। আর যারা হচ্ছে ফেল যাওয়ার ওই দেখা যায় যে অল্প কিছু শিক্ষার্থীকে হচ্ছে পাশ করিয়ে দেয়। তবে এবার হচ্ছে যেহেতু রেজাল্ট নিয়ে অনেক কথাবার্তায় হয়েছিল, চাইলে হচ্ছে খাতাগুলো ভালোভাবে তারা দেখতে পারে বা রেজাল্ট চাইলে পরিবর্তন হতে পারে। তো এই ক্লাসে বা এই ভিডিওতে আমরা হচ্ছে রেজাল্ট কিভাবে দেখতে হবে আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমে হচ্ছে আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিভাবে দেখতে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে হচ্ছে মেসেজ নিয়ে কথা বলি, মানে তোমরা চাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবা। তোমাদের হচ্ছে যে বিষয়টার জন্য বোর্ড চ্যালেঞ্জ করছো ওই বিষয়টাই শুধু পরিবর্তন হবে, আর যদি পরিবর্তন না হয় তাহলে ওই আগের রেজাল্টটাই থাকবে। তো এসএমএস এর মাধ্যমে যদি দেখো তাহলে হচ্ছে এই তোমার 16,222 এটা হচ্ছে লিখে তোমার হচ্ছে প্রথমে তোমার এইচএসসি লিখতে হবে, তারপরে হচ্ছে বোর্ডের 3 অক্ষর রাস, তারপরে হচ্ছে তোমার রোল, তারপরে পাঠাই দিবা মানে সালটা দিয়ে পাঠাই দিবা 16,222 নাম্বারে আর কি। আর যদি হচ্ছে ওয়েবসাইটে দেখো, মানে তোমার রেজাল্ট যদি পরিবর্তন হয়, ধরো যে বাংলার বিষয় কোড 101, ধরো যে তোমার এখানে ডি আসছে বা এফ আসছে, সো এই 101 বিষয় কোডে তোমার যদি মানে যেদিন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে ওখানে যদি পরিবর্তন হয়, অর্থাৎ এফ এর কাছে যদি ডি চলে আসে বা পাস চলে আসে, তাহলে ওখানে তোমার রেজাল্টটা শো করবে, পুরো মার্কশিটটা ওভাবেই শো করবে। আর যদি পরিবর্তন না হয় তাহলে যেটা আগে ছিল ওটাই কিন্তু থাকবে। ওকে, সো এটা গেল হচ্ছে এসএমএস এর মাধ্যমে। তারপরে হচ্ছে তুমি অনলাইনে দেখতে পারবা, সেটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট গভ.বিডি, এখান থেকে তুমি দেখতে পারবা। আর এই বিষয়গুলো থেকে যদি রেজাল্ট বাই এনি চান্স না দেখা যায় তাহলে তোমার কিন্তু নিজের যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আছে, ধরো যে ঢাকার একটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আছে, রাজশাহীর একটা, সো ওই ওয়েবসাইটগুলোতে কিন্তু দেখতে হবে। তো এই রেজাল্টটা মনে হয় তোমরা সবাই পারো যে কিভাবে দেখতে হবে। আমরা হচ্ছে একটা ক্রমে চলে যাব, আমরা হচ্ছে ক্রমে আসবো, তারপরে লিখবো হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট, আর তারপরে হচ্ছে প্রথম ওয়েবসাইটটাতেই ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমার হচ্ছে এইচএসসি দিতে হবে, এইচএসসি আলিম দিতে হবে, এইচএসসি আলিম, তারপরে হচ্ছে ইয়ারটা দিবে 2025, বোর্ড যে কোনো একটা সিলেক্ট করে দিবা তুমি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ, দেন তোমার রোল দিতে হবে, রেজিস্ট্রেশন দিতে হবে, তারপরে হচ্ছে এই 6/4 কত হয় 10 হয়, এটা দিয়ে সাবমিট করলে রেজাল্টটা দেখতে পারবা। আরো একভাবে রেজাল্ট দেখা যায়, সেটা হচ্ছে ই বোর্ড রেজাল্ট, ই বোর্ড, এই যে ই বোর্ড রেজাল্ট বিডি, ঠিক আছে, ই বোর্ড রেজাল্ট গভ.বিডি এভাবে লিখতে পারো। তো এটা হচ্ছে তুমি মার্কশিট সহ দেখতে পারবা। এটা কিভাবে দেখে আমরা একটু দেখবো। তো এখানে হচ্ছে তোমার সিলেক্ট অনে তোমার আগে হচ্ছে বোর্ড সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে এইচএসসি আলিম সিলেক্ট করতে হবে, পাশের সাল, দেন হচ্ছে তুমি ব্যক্তিগত রেজাল্ট দেখতে যাচ্ছ এই জন্য ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে ক্লিক দিতে হবে। তারপরে হচ্ছে তোমার রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন দিতে হবে, তারপর একটা ক্যাপচার আছে, সো এটা হচ্ছে এখানে লিখতে হবে, লিখে ভিউ রেজাল্টে চাপ দিলে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। সো এইভাবে যদি হচ্ছে বাই এনি চান্স না দেখা যায় তাহলে ওই যে মেসেজ দিবা, আর না হলে তোমার নিজ বোর্ডের যে ওয়েবসাইট আছে, ধরো যে ঢাকা বোর্ডের একটা ওয়েবসাইট আছে এই যে এরকম, সো ওই ওয়েবসাইট গুলোতে অবশ্যই পিডিএফ প্রকাশ করবে তারা রেজাল্ট পরিবর্তন হওয়ার পরে। তো তারপরে হচ্ছে তুমি এইভাবে রেজাল্ট গুলো দেখতে পারবা, বা তোমার হচ্ছে নিজ বোর্ডের ওয়েবসাইটে পিডিএফ এর মাধ্যমে তোমার রোল রেজিস্ট্রেশন মিলিয়েও রেজাল্টটা দেখতে পারবা। এভাবেই হয়তো দেখা যাবে। এই তো, তো এটা গেল হচ্ছে রেজাল্ট দেখার নিয়ম। আর এখন হচ্ছে আমি বলে দিব কবে হচ্ছে রেজাল্ট দিবে। তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেওয়ার কথা হচ্ছে 16 তারিখে, লাইক হচ্ছে নভেম্বরের 16 তারিখে হচ্ছে বোর্ডের রেজাল্টটা দেওয়ার কথা। তো তারপরেও হচ্ছে যদি কোনো ঝামেলা হয় বা কোনো কিছু আপগ্রেড করে বোর্ড থেকে তাহলে আমরা ভিডিওর মাধ্যমে জানাই দিব। তো আপাতত হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।